দর্শকদের বিচারের দাবিতে এখানে চলছে বিশাল মানববন্ধন এবং আপনারা জানেন যে সিলেট উত্তাল। সিলেট গত 25 সেপ্টেম্বর থেকে সিলেটে যে এমসি কলেজের নেককারজনক স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণের পর থেকেই সিলেট কিন্তু প্রতিদিন ধর্ষণ বেড়েই চলছে এবং প্রতিদিনই দর্শনের নিউজ আমরা পাচ্ছি। আমরা আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই আপনাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই লিখবেন এবং এই ভিডিওর সাথে একাত্মতা ঘোষণা করে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং সাথে থাকবো সেই প্রত্যাশা আশা রেখে আমরা শুরু করছি আজকের লাইভটি। আশা করব আপনারা আজকের লাইভটি উপভোগ করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট লিখবেন। সিলেট শহীদ মিনারে আভ্যম জনসাধারণ সব ধরনের মানুষ এবং দলমত নির্বিশেষে কিন্তু এই দর্শনকারীদের বিচার দাবি করছে সবাই। এখানে দেখছেন নারী পুরুষ ছেলে মহিলা সহ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং আশা করছি আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই একাত্মতা ঘোষণা করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভাই একটু বললাম কবে চাইতে যাবো। আরে ভাই মাঝখানে সরুন না ভাই, সরুন না। এখানে আমার মনে হয় ছাত্রবৃন্দরা সহ যে সামাজিক সংগঠনগুলো তারা করেছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা জেনে নেব। আমাদের বক্তব্যের কোনো সুবিধা আসেনি, কোন সাইড থেকে শুরু হইব? আমরা এখান থেকে আমরা দেখছি বক্তব্য শুরু করেন, শুরু করেন শুরু করেন। মেঘা নিলে তোমার বক্তব্য শুরু করেন। এখানে যে সংগঠনগুলো আপনারা দেখছেন সঞ্জীবনী সামাজিক সংগঠন এবং এখানে এমসি কলেজের দর্শনকারী সহ সকল দর্শনকারীদের শাস্তি দাবিতে তারা বিভিন্নভাবে বিভিন্ন স্লোগান লিখেছেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেছেন এই স্লোগানের মধ্যে দিয়ে। আশা করছি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আর কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখবেন। দর্শন করার আগে মুখটা ভালো করে দেখে নিয়ে এই বিভিন্ন স্লোগানে কিন্তু তারা আজকে এখানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অংশগ্রহণ করেছেন। আশা করব এই ভিডিওটি আমার ভাই বন্ধু যারা আছেন সবাই কিন্তু শেয়ার করবেন, কারণ সবাই এর পক্ষে আছেন আমরা মনে করি। এখানে একদম দল মত নির্বিশেষে কিন্তু সবাই এই প্রতিবাদ করে যাচ্ছেন।
মামুন ভাই kita amek no kaili ভাই আমাদের দেশ বাংলাদেশ জনগণতন্ত্রী বাংলাদেশের মধ্যে যেখানে প্রধানমন্ত্রী একজন মহিলা মানুষ, যেখানে বিরোধী দলীয় নেত্রী মহিলা মানুষ, যেখানে স্পিকার মহিলা মানুষ, যেখানে শিক্ষামন্ত্রী মহিলা মানুষ, সরকারের উচ্চপদস্থ বড় বড় পর্যায়ে যেখানে মহিলারা নেতৃত্ব দিচ্ছে, সেই দেশে প্রতিদিন করে 4 থেকে 5 জন মহিলা দর্শন কিভাবে হয়? এটাই প্রশাসনের কাছে প্রশ্ন, এটাই এজেন্সির কাছে প্রশ্ন। আজকের এই মানববন্ধনে আমরা গুটি কয়েকজন মানুষ দাঁড়িয়েছি। আমরা জানি না কি হবে বা আমাদের এই আন্দোলন কতটুকু কার্যকর হবে, কিন্তু আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা বুকে হাত রেখে বলতে পারি বাংলাদেশে যতটি দর্শন হবে আমরা প্রত্যেকটি দর্শনে প্রস্তুত আছি। আমাদের বাংলাদেশের ইতিহাস 1952 সাল থেকে 1971 সাল, যেখানে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস, বাংলাদেশ জন্ম নেওয়ার ইতিহাস, সেই সকল আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আমরা ছাত্ররা আজকে দর্শকদের বিরুদ্ধে আন্দোলনে দাঁড়িয়েছি, ইনশাল্লাহ আমরা সফল হবো। কারণ যে ছাত্র সমাজ 52 অকৃতকার্য হয়নি এবং 71 অকৃতকার্য হয়নি। এই ছাত্র সমাজ যদি 71 না দাঁড়াতো তাহলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আজ আমরা এই ছাত্র সমাজ এখানে দাঁড়িয়েছি, আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, দর্শকদের একটি কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক এবং এর জন্য যদি সরকারকে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে যদি প্রশাসন বা আমাদের যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা যদি স্পেশাল কোনো ফোর্স গঠন করতে চায় অন্যান্য দেশের মতো, বা অন্যান্য কোনো আদালতে ট্রাইব্যুনাল গঠন করে অতি শীঘ্র দর্শকদের ফাঁসির জন্য ব্যবস্থা করতে চায়, তাহলে যদি সরকার এটি নিয়ে কোনো ট্যাক্সও গ্রহণ করে আমরা এই ট্যাক্স দিতেও প্রস্তুত আছি। দর্শকদের বিরুদ্ধে লড়াই করো একসাথে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। জালো আগুন জালো দর্শকদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে,
আমি যদি বলি আজ দর্শনের মূল কারণ কি, যদি বলি সামাজিক অবক্ষয় আর তারপর নৈতিকতার অবক্ষয়, এসব বললে হেনতেন অনেক কিছু বলা যাবে, কিন্তু এগুলো বলে আর লাভ হবে না। এগুলো প্রথম থেকেই বলে আছি। এখন আমরা বিজ্ঞানের যুগ, আমরা সাইন্টিফিক্যালি আমরা বিশ্বাস করি আমাদের সমাজ দর্শনের প্রধান কারণ হচ্ছে মানবদেহের একটি টেস্টোস্টেরন নামক একটি হরমোন। এই হরমোনটি যখন মানবদেহের একজন পুরুষের শরীরে উত্তেজনা কার্যক্রম করে, তখন সে কি করবে, সে তার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে না, সে তার নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেই টেস্টোস্টেরন নামক হরমোনটিকে কন্ট্রোলে রাখতে হলে প্রয়োজন হয়েছে একটি ভয়, আর এই ভয় বাংলাদেশে নাই। বাংলাদেশে এই ভয়টি নাই। বাংলাদেশে 2001 সালে একটি মাত্র দর্শনের মামলার আমরা একটা কার্যকর বিচার দেখেছিলাম। এরপরে আর কোনো দর্শন মামলার কার্যকর বিচার দেখি নাই। নুসরাত হত্যার আর নুসরাত দর্শনের পর যেমন একটা আন্দোলন হবে, এরকম একটার পর একটা ইস্যু হবে, কিন্তু আমরা কোনো বিচার পাবো না। এই বিচার যদি না পাই, তাহলে এই বাংলাদেশের দর্শন কোনোদিনই বন্ধ হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুল আবেদন, আমরা ছাত্র সমাজ, আমাদের শেষ আস্থা আপনি। আমরা আপনাকে আমাদের মায়ের মতো দেখি। মায়ের কাছে আমাদের ছাত্র সমাজের একটাই আপনার, আপনি অতি শীঘ্রই বাংলাদেশে একটি নতুন আইন প্রয়োগ করুন, যেখানে দর্শকদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাদেরকে জনসম্মুখে সৌদি আরবের মতো গরদান দেওয়া হবে, নাহলে চীনের মতো রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হবে, নাহলে দুবাইয়ের মতো সবার জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। হোক সেটা মধ্যযুগের বর্বরতা, হোক সেটা যুগের বর্বরতা, হোক সেটা মানবাধিকার লঙ্ঘন, কিন্তু দর্শকের চেয়ে বড় জঘন্যতম অপরাধ এই বিশ্বের মধ্যে আর কোনো আছে বলে আমার মনে হয় না। আর যারা মনে করেন পোশাকের জন্য মেয়েরা দর্শন হয়, তারা এই ধরনের মনোভাব রাখে, তাদের উদ্দেশ্য একটাই বলবো, আপনি কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি মাদ্রাসার একটি ছাত্রকে তার হুজুর স্লিপিং পিল খাইয়ে বলাৎকার করার চেষ্টা করেছে 15 দিন যাবত। তাহলে কি এখন ছেলেদেরও কি আমাদের পর্দা করতে হবে নাকি? এর জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি? এর জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও দাবি, অতি দ্রুতই দর্শনের বিচার ক্রসফায়ার সফল করার জন্য আপনারা যারা এসেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আবারও বলছি, যদি অতি শীঘ্রই দর্শনের শাস্তি ফাঁসি না দেওয়া হয়, তাহলে আমরা আর আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদেশের ছাত্র সমাজ থেকে গেলে এদের দমিয়ে রাখার ক্ষমতা কারণ নেই। সেটা 19 1931 সালে খালেদা তাদেরকে আমরা দেখে গিয়েছিল এই দেশের ছাত্র সমাজ কি করতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগঠনে ব্যানার না সিলেট এমসি করে 100 বছরের ঐতিহ্য এবং একজন নারীকে কয়েকটা কুলাঙ্গারের বাচ্চা যেভাবে ধর্ষণ করেছে, যেভাবে নির্যাতন করেছে, এর নৈতিক বিচারের দাবিতে যৌক্তিক আন্দোলনে আজকে আমরা সিলেটের ছাত্র সমাজ, আমাদের এই সঞ্জীবনী সামাজিক সংগঠন সিলেটের
বাংলাদেশের ধর্ষণের মাত্রা বেড়েই চলছে। ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে, একের পর এক ধর্ষণ হচ্ছে, নির্ধারিত শাস্তি পাচ্ছে না। আজকে যদি আমরা দেখতাম ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে, তাহলে বুঝে যেতাম আগের দিন ধর্ষণ হচ্ছে, পরের দিন আর কেউ ধর্ষণ করতে সাহস পেত না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশে আজকে আমার মা বোনকে ইজ্জত ধরনের শিকার হতে হয়। 1900 ইজ্জত হরণ করেছিল, ঠিক একইভাবে একই কায়দায় আমাদের স্বাধীন বাংলাদেশে মানুষদের, নারীদেরকে, আমাদের মা বোনদেরকে নির্যাতন করছে, ধর্ষণ করছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে ধর্ষকদের ফাঁসির দাবি জানাচ্ছি এবং অতি সত্তর যেন ধর্ষকদের ফাঁসি দেওয়া হয়। সুপ্রিয় বিপ্লবী ভাইরা আমার, আমাদেরকে নৈতিকতার সাথে চলতে হবে, আমাদেরকে বিপ্লবী কাজে এগোতে হবে। যে কোনো অন্যায় অনিয়মের জন্য আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। 1947 থেকে আমরা দেখেছি 1952 সালের ভাষা আন্দোলনে এদেশের ছাত্র সমাজ যেমন ভূমিকা পালন করে ভাষার অধিকার আদায় করেছে। 1962 সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে যেমন তারা অধিকার আদায় করেছে। 1969 সালে, 1966 সালে, 1970 সালের নির্বাচনে, 1971 সালের মুক্তিযুদ্ধে, 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের ছাত্র জনতা যে অগ্রণী ভূমিকা পালন করছে, এই 2020 সালে ধর্ষণের বিরুদ্ধে এই ছাত্র সমাজই লড়াই করতে হবে এবং লড়াই করে আমাদের দেশকে ধর্ষণ মুক্ত করতে হবে। আজকে আপনারা ঘরে বসে থাকতে চলবে না। আজকে ওনাদের মামুনের ইজ্জত গিয়েছে, কয়েকদিন পর হয়তো আমার মামুনের ইজ্জত যেতে পারে, আপনার মামুনের ইজ্জত যেতে পারে। তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকাল স্বামীবাদে একজন জননীকে ঘরে ঢুকে প্রকাশ্যে কয়েকটা যুবক ধর্ষণ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর কয়েকদিন আগে এমসি কলেজে ঘটনা হওয়ার পর আমাদের মোহন কলেজের একটি ছাত্র একটি 13 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। একজন হুজুর একটা ছাত্রীকে ধর্ষণ করেছে, 13 বছরের একটা মানুষকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেছে। শিক্ষক সমাজকে এরকম কাজে জড়িত, এটা আমাদের বাচ্চা লজ্জা লাগে। তবে সবাই চেষ্টা করে বলবো এর ড্রাইভার যেন যাতে ভুল ধর্ষণ হয় না, একজন মানুষের আমাদেরকে কঠোর আন্দোলন করতে হবে এবং দেশকে ধর্ষণ মুক্ত করতে দুর্বার আন্দোলন করে দিতে হবে। ধর্ষণ মুক্ত না করলে আমাদের দেশের ভবিষ্যৎ থাকে। আমরা আজকে এই আন্দোলনে যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং গতিতে বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, অ্যাকশন টু অ্যাকশন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভাই ওকে একটা ফিল আপ করুন। প্রিয় দর্শক, দেখছেন সিলেট উত্থাল এবং ছাত্র সমাজ ধর্ষণের বিরুদ্ধে এবং দর্শকদের ফাঁসির দাবিতে এবং দ্রুত যেন প্রত্যেকটি দর্শককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই দাবিতে কিন্তু তারা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এই বৃষ্টির মধ্যেও, বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং আপনারা জানেন যে সিলেট উত্থাল আজকে যারা
নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এখানে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, আমরা আবারও লাইভে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো উপভোগ করুন। আমরা এই লাইভ থেকে বের হচ্ছি, বের হয়ে আবার লাইভে যাচ্ছি। আজকে নারীরা যানবাহন, ইভেন্ট, সরকারি অফিসেও